মৌলিক সংখ্যা। আবার দেখো তো 5, দেখো তো 5 এর গুণনীয়ক সমান কি 1 গুণ 5। আর কোন কোন সংখ্যা গুণ করে আমি 5 পাবো ভাইয়া? পাবো কি 2 গুণ 2 4 হয়, 5 কি হয়? 2 গুণ 3 6 হয়, 5 কি হয়? তাহলে দেখো 5 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 5। তাহলে গুণনীয়ক কয়টা হচ্ছে ভাইয়া? আমি তো বললাম যে সকল সংখ্যার গুণনীয়ক কয়টা? 2টা। তাহলে 1 আর 5 দুইটা গুণনীয়ক, তাহলে 5 এর গুণনীয়ক কয়টা পেলাম? সো 5 একটা কি ভাইয়া? মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। 7 কি ভাইয়া? 7 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 7। এছাড়া কি আছে? কথা হচ্ছে আমাদের আজকের টপিকস কি ভাইয়া বলো তো? মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা পড়াতে গিয়ে আমরা মৌলিক সংখ্যাটা বাস্তব সংখ্যার অংশ। কার অংশ? এই বাস্তব সংখ্যার অংশ। বাস্তব সংখ্যাটা কি? সকল মূলদ এবং অমূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা লিখলাম না 2 প্রকার, মূলদ অমূলদ। মূলদ আর অমূলদ কি এটার বিস্তীর্ণ আলোচনা করতে হবে, এটা সহজে বোঝা যাবে না। মূলদ সংখ্যা হচ্ছে যেটা পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। কি করা যায়? পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়। এখন পি কি কিউ কি এগুলো ডিটেলস পড়াতে হবে, ওইদিকে যাব না। আজকের টপিক হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা পড়ি, এরপরে আমরা পাবো ভগ্নাংশ সংখ্যা। তখন ভগ্নাংশের সাথে মৌলিক সংখ্যার মূলদ সংখ্যার সম্পর্ক রয়েছে। ওই টপিকসে আমি তোমাদের মূলদ অমূলদ ক্লিয়ার করে দেবো। আন্ডারস্ট্যান্ড? আজকের টপিক হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। সো মৌলিক সংখ্যাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই মৌলিক সংখ্যা বোঝাবার জন্য আমি তোমাদের নিয়ে গেলাম বাস্তব সংখ্যায়। কেন? বাস্তব সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যার অংশ। বাস্তব সংখ্যা কত প্রকার? 2 প্রকার, মূলদ অমূলদ। এই মূলদ সংখ্যাটা হলো আবার 2 প্রকার, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা কি ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা বলো তো পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ মানে কি? পূর্ণ, পূর্ণ মানে কি? গোটা, গোটা একটা সম্পূর্ণ। এই পূর্ণ সংখ্যাগুলো কি ভাইয়া? পূর্ণ সংখ্যা হচ্ছে 1। দেখো তো সম্পূর্ণ সংখ্যা না 1 2 3 0 -1 -2 -3। কথাটার অর্থ বুঝো। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা লিখছি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য। তাহলে দেখো তো 1 2 3 এগুলো কি ধনাত্মক সংখ্যা। ধনাত্মক মানে কি? পজিটিভ। ধনাত্মক মানে কি? পজিটিভ, এই প্লাস প্লাস। ধনাত্মক মানে পজিটিভ আর ঋণাত্মক মানে মাইনাস। 1 2 3 এগুলো কি ধনাত্মক সংখ্যা, পজিটিভ সংখ্যা। আর শূন্য আরেকটা আছে -1 -2 -3 এগুলো কি ভাইয়া? ঋণাত্মক সংখ্যা। তাহলে আমি পূর্ণ সংখ্যা কাকে বলবো আদিবা? পূর্ণ সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ। একে যদি আমি সাজিয়ে বলি তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও সকল ঋণাত্মক সংখ্যাকে কি বলে? পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা কত প্রকার ভাইয়া? পূর্ণ সংখ্যা 3 প্রকার, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, আরেকটা হচ্ছে কি শূন্য। আরেকটা কি ভাইয়া? শূন্য। তাহলে ধনাত্মক সংখ্যা কাকে বলে আদিবা? ধনাত্মক সংখ্যা দেখো তো শূন্য থেকে বড় যে সকল সংখ্যা কি শূন্য থেকে বড় তাদেরকে ধনাত্মক সংখ্যা বলে। শূন্য বড় না 1 বড়? সো 1 একটা ধনাত্মক সংখ্যা। শূন্য বড় না 2 বড়? সো 2 একটা ধনাত্মক সংখ্যা। আচ্ছা শূন্য বড় না -1 বড় ভাইয়া? শূন্য বড়। কেন শূন্য বড়? আমার থেকে কোনো টাকাই নাই, সারা 1 টাকা ঋণ করছে, ওকে 1 টাকা ঋণ পরিশোধ করার পরে আমার সমান হতে হবে, তাই না? সো শূন্য থেকে -1 ছোট। -20 বড় না -10 বড়? মাইনাস সংখ্যাটা যত বড় হবে তার মান তত কম হবে, ছোট হবে। -100 বড় না -20 বড়? -20 বড় আর -100 ছোট। তাহলে ধনাত্মক সংখ্যা আমি কাকে বললাম? যে সকল সংখ্যা শূন্য থেকে কি বড় সেগুলো ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা কোনগুলো ভাইয়া? যে সকল সংখ্যা শূন্য থেকে ছোট সেগুলো হলো ঋণাত্মক সংখ্যা। শূন্য তো শূন্য, শূন্য তো শূন্য। আমাদের টপিক হচ্ছে মৌলিক সংখ্যা, তাই এগুলোর আমি বিস্তারিত বর্ণনাতে আর গেলাম না। এখন এই ধনাত্মক সংখ্যাটা কি ভাইয়া?
এই ধনাত্মক সংখ্যা আবার হচ্ছে 3 প্রকার। এই ধনাত্মক সংখ্যা কত প্রকার? কেবল পেলাম আমাদের টপিকস, এই মাত্র কি পেলাম? আমাদের টপিকস মৌলিক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যা যে 3 প্রকার, এর মধ্যে 1 নম্বর হচ্ছে মৌলিক সংখ্যা, 2 নম্বর হচ্ছে যৌগিক সংখ্যা, আর 3 নম্বর হচ্ছে সহমৌলিক সংখ্যা। এখন আমরা দেখব মৌলিক সংখ্যাটা কি। লিখো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা একেবারে সোজা স্ট্রেট ভাষায় পড়াবো। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা কি? প্রাইম নাম্বারটা কি? মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে কি? প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা হচ্ছে ভাইয়া সোজা কথা, যে সকল সংখ্যার গুণনীয়ক বা ফ্যাক্টর, গুণনীয়ক বা উৎপাদক, হস্যু খণ্ডতর, উৎপাদক দুইটি। ব্র্যাকেটে লিখবা দুইটির বেশিও না কমও না, দুইটির বেশিও না কমও না। তাহলে মৌলিক সংখ্যাটা কি ভাইয়া? যে সকল সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক, যে সকল সংখ্যার কি গুণনীয়ক বা উৎপাদক দুইটির বেশিও না কমও না, দুইটির কি বেশিও না কমও না, সেই সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। সে সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা অনেকে অনেক কথা বলবে, বুঝছো, যে যেভাবে বর্ণনা করতে পারে। আমি এভাবেও বলতে পারি, যে সংখ্যাকে এক বা ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাও মৌলিক সংখ্যা, এভাবে বলা যায়। দেখো তো এই এক সংখ্যাটাকে, দেখো তো এক সংখ্যাটাকে, এর উৎপাদক কয়টা? এর আগে আমাকে আরেকটা কিছু জানতে হবে, সেটা হচ্ছে গুণনীয়ক কাকে বলে। কি গুণনীয়ক কাকে বলে? আর এটা উঠেছো না? ওকে, ডান। এই দেখো, এই গুণনীয়ক কাকে বলে, আগে গুণের নিয়োগটা দেখো তো। গুণনীয়ক কি ভাইয়া? প্রদত্ত সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষের বিভাজ্য হয়, সে সকল সংখ্যা প্রদত্ত সংখ্যাটির কি গুণনীয়ক। কথাটা বুঝো, আগে লিখি তাহলে বুঝতে পারবা। দেখো যে প্রদত্ত সংখ্যাকে, এই প্রদত্ত সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে, উঠাও সবাই উঠাও, যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষের বিভাজ্য হয়, কি হয়? নিঃশেষে বিভাজ্য হয় বা হবে, বিভাজ্য হবে, নিঃশেষের বিভাজ্য হবে। সে সকল সংখ্যা প্রদত্ত সংখ্যার
সংখ্যার গুণনীয়ক গুণনীয়ক অথবা অথবা কি যে যে সংখ্যা দ্বারা গুণ করলে প্রদত্ত সংখ্যাটি পাওয়া যায়। হ্যাঁ, যে 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 সংখ্যা গুণ করলে প্রদত্ত সংখ্যাটি পাওয়া যায়, প্রদত্ত সংখ্যাটি পাওয়া যায়। সে সকল সংখ্যা প্রদত্ত সংখ্যাটির গুণনীয়ক, প্রদত্ত সংখ্যাটির গুণনীয়ক। এখন এই গুণনীয়ক এই কথাটা কে বোঝো নাই? বুঝছো কি না? উদাহরণ দিলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, উদাহরণ দিলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ বলো তো, যে গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক হচ্ছে প্রদত্ত সংখ্যাকে, প্রদত্ত সংখ্যা মনে করে যে কোনো একটা সংখ্যা 12 একটা কি প্রদত্ত সংখ্যা, প্রদত্ত সংখ্যাটা কি 12 বা 72 72। সাপোজ মনে করো প্রদত্ত সংখ্যা কি 72, প্রদত্ত সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে 72কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে। সে সকল সংখ্যা প্রদত্ত মানে 72 প্রদত্ত সংখ্যার গুণনীয়ক, এই 72 সংখ্যাটার গুণনীয়ক। অথবা যে যে সংখ্যা দ্বারা গুণ করলে প্রদত্ত সংখ্যা পাওয়া যায়, প্রদত্ত সংখ্যা মানে কি 72 72, মানে যে যে সংখ্যা গুণ করলে আমি 72 পাবো, সে সকল সংখ্যা এই 72 সংখ্যাটার কি গুণনীয়ক। যেমন এক্সাম্পল, উদাহরণটা দেখো তো, উদাহরণ দেখো সারা, উদাহরণ হচ্ছে এই ছোট সংখ্যা দেখো 72 সরি 12, কত 12 এর না বুঝো গুণনীয়ক, এ 12 এর কি গুণনীয়ক সমান দেখো তো 1 গুণ 12, 1 গুণ 12 সমান কত? 12 একে 12। যদি জোড় সংখ্যা হয় তাহলে তো অবশ্যই একে 2 দিয়ে ভাগ যাবে, তাই না? তাহলে 2 গুণ 6, 3 গুণ 4, দেখো 1 2 3 4 6 12, এইগুলো হচ্ছে কি 12 এর গুণনীয়ক। কেন 12 এর গুণনীয়ক? দেখো তো, আমি বললাম যে 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 সংখ্যা গুণ করলে প্রদত্ত সংখ্যা পাওয়া যায়, তাহলে দেখো তো 1 আর 12 গুণ করলে আমি প্রদত্ত সংখ্যা 12 পাচ্ছি, 2 আর 6 গুণ করে কি আমি 12 পাচ্ছি? মানে যে যে সংখ্যা গুণ করলে আমি প্রদত্ত সংখ্যাটা পাবো, সে সকল সংখ্যা প্রদত্ত সংখ্যাটার কি গুণনীয়ক। দেখো তো 3 আর 4 আমি গুণ করে কি 12 পাচ্ছি? হ্যাঁ, তাহলে 3 4 এটা 12 এর কি গুণনীয়ক। 1 2 3 4 6 12, এই সংখ্যাগুলো দিয়ে যদি আমি 12কে ভাগ করি তাহলে আমার কি থাকবে না, নিঃশেষে বিভাজ্য হবে, মানে ভাগশেষ থাকবে না। দেখো তো 3 দিয়ে 12কে ভাগ করে দেখো তো, 3 ভাগ 12, 3 4 12, ভাগশেষ আছে। সো 3 আর 4 কি 12 এর এটা গুণনীয়ক, 3 এটা 12 এর গুণনীয়ক। 6 দেখো তো, 6 দিয়ে 12কে ভাগ করে দেখো তো, 6 ভাগ 12, 6 দুগুণ কত? সো 6 আর 2 12 কি গুণনীয়ক। গুণনীয়কটা বুঝছো? এখন আসো মৌলিক সংখ্যায়। এখন কি? এখন আসো মৌলিক সংখ্যা। লিখলাম না যে সকল সংখ্যার কি গুণনীয়ক 2টি, 2 এর বেশিও না কমও না, সে সকল সংখ্যাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। আচ্ছা, 2 এর গুণনীয়ক, 2 এর গুণনীয়ক, এই 2 এর গুণনীয়ক বের করো তো। 1 গুণ 2 আর আছে
আর আর কোন কোন সংখ্যা গুণ করলে আবার 2 হবে, এমন সংখ্যা কি আছে? তাহলে আমার 2 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 2। তাহলে 1 আর 2, 2 এর গুণনীয়ক কয়টা পেলাম? 2টা। সো 2 একটা কি ভাইয়া? 1 এর গুণনীয়ক সমান কি ভাইয়া? 1 গুণ 1 না? 1 গুণ 1 না? তাহলে এখানে 1 এর গুণনীয়ক কয়টা পাচ্ছি আমি? 2টা কি পাচ্ছি? 1 তো একই। অতএব নির্ণয় 1 এর গুণনীয়ক 1 না? কয়টা পেলাম? একটা পেলাম না? তো মৌলিক সংখ্যা হতে হলে আমাদের গুণনীয়ক বা ফ্যাক্টর কয়টা লাগবে? 2টা লাগবে না? আমরা কি এখানে 2টা গুণনীয়ক পেয়েছি? পাইনি। সো 1 কি ভাইয়া? 1 মৌলিক সংখ্যা নয়, এটা জানলাম। এখন 1 যৌগিক সংখ্যা হয় কিনা সেটা আমাকে দেখতে হবে। 1 যৌগিক সংখ্যা হয় কিনা এটা দেখার জন্য আমাকে কোথায় যেতে হবে? যৌগিক সংখ্যা কাকে বলে ওই সংখ্যাটা লিখতে হবে। লিখো যৌগিক সংখ্যা। কি লিখবা? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে বলে ভাইয়া? যে সকল সংখ্যার গুণনীয়ক, যে সকল সংখ্যার গুণনীয়ক কয়টি ভাইয়া? 2 এর অধিক, 2 এর অধিক, সরিও ধয়সী ক, অধিক। যে সকল সংখ্যার গুণনীয়ক কি ভাইয়া? 2 এর অধিক, সে সকল সংখ্যা হচ্ছে সকল সংখ্যা হচ্ছে যৌগিক। আন্ডারস্ট্যান্ড? যথা দেখো তো 4, এই 4 এর গুণনীয়ক দেখো তো, 4 এর গুণনীয়ক 1 গুণ 4 না? 2 গুণ 2। ওকে, এখানে দেখো তো, এই প্লিজ অ্যাটেনশন, এখানে 4 এর গুণনীয়ক গুলো দেখো তো, 1 2 4 না? 2 কে তো আমি আর 2 বার লিখতে পারবো না, এই 1 এর ক্ষেত্রে দেখলাম না, 1 2 4। এখানে গুণনীয়ক কয়টা পেলাম? 3টা পেলাম। 4 এর গুণনীয়ক পেলাম 1 2 এবং 4। তাহলে যে সকল সংখ্যার গুণনীয়ক 2 এর অধিক সে সকল সংখ্যা হচ্ছে কি? যৌগিক সংখ্যা। 4 এর গুণনীয়ক পেলাম কয়টা আমরা? 3টা। 2 এর অধিক, সো 4 একটা যৌগিক সংখ্যা, নট মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হতে গেলে ওর গুণনীয়ক 2টাই হতে হবে, এর বেশিও না এর কমও না। এই কথাটা কে বোঝা নাই? তাহলে 1 কি ভাইয়া? 1 কি যৌগিক সংখ্যা? 1 তো আমরা মৌলিক সংখ্যা পেলাম না, 1 কি যৌগিক সংখ্যা? 1 এর গুণনীয়ক কয়টা পেলাম আমরা? একটা। তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে আমার গুণনীয়ক লাগবে কয়টা? 2টা। 1 এর গুণনীয়ক পেলাম একটা, তাহলে 1 আবার কি না? মৌলিক সংখ্যা না। তাহলে 1 কি যৌগিক সংখ্যা? 1 যদি যৌগিক সংখ্যা হয় তাহলে যৌগিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার গুণনীয়ক বা ফ্যাক্টর 2 এর অধিক, 2 এর অধিক। যেমন 4 একটা যৌগিক সংখ্যা, কারণ এর গুণনীয়ক আমরা পাইছি কয়টা? 3টা। 12 দেখো তো, 12 এর গুণনীয়ক সমান কি হচ্ছে? 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4। দেখো যে যে সংখ্যা গুণ করে আমি প্রদত্ত সংখ্যাটা পাবো সেগুলোই তো হচ্ছে গুণনীয়ক। তাহলে এখানে 12 এর গুণনীয়ক আছে কয়টা দেখো তো? 1 2 3 4 6 ও 12, 6টা। তাহলে 12 একটা কি যৌগিক সংখ্যা। কেন? কারণ এর গুণনীয়ক হচ্ছে 2 এর অধিক। এই জায়গাটা কে বুঝো নাই? তাহলে 1 এর ক্ষেত্রে আসি, একটা ক্লিয়ার করি। 1 এর গুণনীয়ক
এক এর কি ভাইয়া গুণনীয়ক, এক এর কি গুণনীয়ক কি পেলাম, 1 গুণ 1 না, একের গুণনীয়ক সমান কি পেলাম 1 গুণ 1। অতএব নির্ণয় একের গুণনীয়ক কয়টা আছে, 1 না, একের গুণনীয়ক কয়টা, 1টি। আমরা জানি মৌলিক সংখ্যা হতে হলে তার গুণনীয়ক কয়টা লাগবে, 2টা। একের গুণনীয়ক যেহেতু 1, সো 1 মৌলিক সংখ্যা না। আবার আমরা যৌগিক সংখ্যা ক্ষেত্রে পেলাম যে সকল সংখ্যার গুণনীয়ক 2 এর অধিক সে সকল সংখ্যা হচ্ছে কি যৌগিক সংখ্যা। তো এখানে 1 কি যৌগিক সংখ্যা, একের গুণনীয়ক কি 2 এর অধিক, নো। তাহলে 1 একটা যৌগিক সংখ্যাও না। কেন না, কারণ একের গুণনীয়ক মাত্র 1টি। তাহলে 1 কি ভাইয়া, 1 হচ্ছে নিরপেক্ষ সংখ্যা। 1 সুতরাং 1 হচ্ছে একটি নিরপেক্ষ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা। ওকে, 1 হচ্ছে কি নিরপেক্ষ সংখ্যা, কোনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা নয়। এই কোনো জোড় সংখ্যা কি নয়, মৌলিক সংখ্যা নয়, একমাত্র 2 হচ্ছে জোড় এবং মৌলিক সংখ্যা। 1 যে নিরপেক্ষ সংখ্যা উঠেছো, এখন দেখো 2 এর বেসিকটা ক্লিয়ার করি। এই পৃথিবীতে সকল জোড় সংখ্যা কি যৌগিক সংখ্যা, বাট একমাত্র 2 হচ্ছে কি মৌলিক সংখ্যা। কেন, কারণ 2 এর গুণনীয়ক কত পেলাম, 1 গুণ 2। 2 এর গুণনীয়ক কয়টা পেলাম, 2টা। সো 2 শুধু মৌলিক সংখ্যা। যদি প্রশ্ন করে কেউ যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, 2। 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 1 একটা নিরপেক্ষ সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা, ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এভাবে চালাকি করে বলতে পারে সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা কোনটি, বা সবচেয়ে বড় জোড়, বর্গীয় যৌগা ডায়মন্ড র জোড় মৌলিক সংখ্যা কোনটি, মৌলিক সংখ্যা কোনটি। আনসার কি হবে ভাইয়া, আনসার হবে 2। এবং যদি বলে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, তাও আনসার হবে কি 2। আচ্ছা বলো তো 15 যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এই 15 গুণনীয়ক বের করো, 1 গুণ 15, 15 আর যায়, তাহলে কত আছে 1 3 5 15। যে সকল সংখ্যার গুণনীয়ক কি 2 এর অধিক সেটা যৌগিক সংখ্যা। সব 15 একটা কি, সব বিজোড় সংখ্যা যে মৌলিক সংখ্যা তা তো না। 9 কি, 9 যৌগিক না মৌলিক, 9 এর গুণনীয়ক কয়টা, 9 এর গুণনীয়ক বের করো। 9 1 গুণ কত 9, 3 গুণ 3, তাহলে 9 এর গুণনীয়ক কয়টা হচ্ছে ভাই দেখো তো, 1 3 9 না, 2 এর অধিক না। যে সকল সংখ্যার গুণনীয়ক 2 এর অধিক সে সকল সংখ্যা হচ্ছে যৌগিক। এই বলো তো 13 যৌগিক না মৌলিক, 1 গুণ 13 আর অন্য কোনো সংখ্যা গুণ করে তুমি 13 পাবা। সো 13 একটা কি মৌলিক। কেন, এই 1 আর 13 বাসো না, 1 আর 13 বাসো না, যার গুণনীয়ক কয়টা 2টা, সেটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। এই 17 কি দেখো তো, 1 10 7 17 মৌলিক সংখ্যা। কারণ 1 গুণ 17 বাদে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষের বিভাজ্য হবে না। বুঝতে পেরেছো, 1 দিয়ে যদি 17কে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে না।
এবং ওই সংখ্যা মানে সূত্র দিয়ে যদি সূত্রকে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে না, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে। এছাড়া যেটা বললাম যে এর গুণনীয়ক বা ফ্যাক্টর উৎপাদক হচ্ছে দুইটি, সো সূত্র একটা কি ভাইয়া মৌলিক সংখ্যা, কে বুঝো নাই?